আজকের কেসটা খুবই ইম্পর্টেন্ট, বাংলাদেশ থেকে এসছে। জায়েন্ট সেল টিউমার। একটু পাটা দেখান তো, আপনার মুখ দেখাবো না। এই যে পপুলার ডায়াগনস্টিক সেন্টার থেকে করেছে বাংলাদেশে, জায়েন্ট সেল টিউমার আপার এন্ড অফ টিবিয়া। এই যে পেশেন্টটা, একটু জিভটা দেখাচ্ছি, জিভটা দেখি, জিভটা দেখুন ড্রাই, অল্প একটু ময়েস্ট, তবে ড্রাই হয়ে যাচ্ছে আর ইনডেন্ট রয়েছে। এর জায়েন্ট সেল টিউমার 2013-তে হিস্ট্রি দিয়েছিল। 1 বছরের মধ্যে নাকি ছোট্ট ছিল, তো একটা ছোট্ট মতো, জোরে জোরে বলুন নাহলে কেউ আমার সব দিয়ে শুনতে পাবে না। ছোট মতো 2013-তে ছিল, তারপর হচ্ছে 2014-তে এতটাই বড় হয়ে যায় যে সেটা অপারেট করতে হয়। সেখানে হিপ বোন থেকে, অর্থাৎ এইখান থেকে তার মানে হাড় বা বোনস নিয়ে এইখানে লাগানো হয়। এই জায়গাটায় একটা বড় টিউমার রয়েছে, আগে ছোট ছিল। কিন্তু পেশেন্ট আমার কাছে পূর্বের ডকুমেন্ট আনেনি, তবে জায়েন্ট সেল টিউমার কি অপারেশন হয়েছে এগুলো আমি ঠিক করে বলতে পারবো না। তবে জায়েন্ট সেল টিউমার জেনে রাখবেন, এটা রেয়ার, সবার হয় না, খুবই কম পার্সেন্টেজ জায়েন্ট সেল টিউমার। এখন তার আবার ডাক্তারবাবুর কাছে গেছেন, তারপর চেন্নাইতেও এসেছিলেন। এখন চেন্নাইতে কবে করেছিলেন? হ্যাঁ, চেন্নাইতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলে সেখান থেকে অ্যাডভাইস নিয়েছিলেন। ওনারাও বোধহয় অপারেশনের কথা বলেছেন নাকি? ওখানেও অপারেশনের কথা বলেছেন। 500 কত নম্বর অ্যাকচুয়ালি ভিডিও করতে প্রথম ভুলে গেছিলাম। 580 নাম্বার, এখানে আমি লিখে দিয়েছি 580 নাম্বার। পেশেন্টের নাম বা কিছুই আপনাদের আমি দেখাবো না। যাই হোক, পেশেন্টটার থেকে আমি কি পেলাম, প্রথম ইনভেস্টিগেশন তো অনেক আছে, তারপর ওখানে এমআরআই অনেক কিছু করেছে। এই যে এমআরআই, এই যে পজিশনটা দেখাচ্ছে এখানে হচ্ছে এক্সট্রা ক্যালসিফিকেশন অফ জায়েন্ট সেল টিউমার, এরকম বলছে। আফটার অপারেশন এরকমই দেখাচ্ছে এমআরআইতে। দেখুন করেছে, এখানে একটা ইউএসজি করেছে, ইউএসজি নর্মাল, লাং করেছে, লাংয়েও এখানে আমি নর্মাল দেখলাম, এখানে নর্মাল দেওয়া আছে লাং। পেশেন্টের থেকে কি পেলাম, আমাদের তো কিছু সাইন সিমটম নিতে হবে। তার হিস্ট্রিতে পেয়েছি জায়েন্ট সেল টিউমার আগেও হয়েছিল বলে আমি হিস্ট্রিতে লিখেছি, এখানে আমি লিখে রেখেছি 11 বছর আগে। এছাড়া পেয়েছি আপনার লেদ মেশিনে কাজ করে, 2011 সাল থেকে করে, ও 2013-তে গ্রো করেছে জিনিসটা। পিটিয়াসিস ভালগারিস, ওর ঝুলি আছে হাতে কিছু কিছু জায়গায়। আর রয়েছে মানে ফ্যামিলি হিস্ট্রিতে রয়েছে ডায়াবেটিস, অ্যাজমা, টিবি এইসব রয়েছে, অ্যাজমা, টিবি এগুলো রয়েছে। এই হচ্ছে আমি টোটাল ওর কাছ থেকে পেয়েছি। তাহলে পেশেন্টের থেকে আমি কি পেলাম? পেশেন্টের থেকে পেয়েছি কনসোলেশন অ্যাগ্রাভেট, সিম্প্যাথি ফর আদার্স, ফ্যাস্টিডিয়াস অর্থাৎ খুঁতখুঁতে, কোম্পানি ডিজিয়ার, ফিয়ার ফ্রম হাইট, উঁচু থেকে ভয় পায়, ঘাম হয়, ঘামে খুবই গন্ধ আছে, সেন্সেশন অফ হিট অর্থাৎ হট পেশেন্ট যাকে বলে, ডিজায়ার ফর মিট, স্পাইসেস, টি, ফ্যাটি ফুড ডিসএগ্রি, কোল্ড ড্রিঙ্ক ডিসএগ্রি। যেহেতু প্লাম্বামের আমার হিস্ট্রি রয়েছে এবং এই ধরনের একটি কেস 2011 সাল থেকে এই জিনিসটা হয়েছে। কেন এতক্ষণ ধরে প্রায় 3 ঘন্টা পেশেন্টের সাথে আমি কথা বললাম, কিছু আমার কাজই হচ্ছে কিছু একটা কজেশন খোঁজা, কিন্তু কজেশন তেমনভাবে আমি কিছু পাচ্ছিলামই না পেশেন্টটার। বিভিন্ন কথার মধ্যে থেকে যেটুকু পেয়েছি, আমার কেন যেন মনে হচ্ছে পেশেন্টটার একটা প্লাম্বাম মেটালিকাম চার্জ করা উচিত। তাই প্লাম্বাম মেটালিকাম আমি 1 ml একটা ডোজ দিয়েছি এবং 12 দিন পর থেকে পালসেটিল আমি প্রেসক্রাইব করেছি, মানে অ্যাজ পার দেয়ার মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল জেনারেল। 12টা করে ডোজ, প্রতিদিন সকালে একবার করে। প্রথম প্লাম্বাম খাওয়ার 12 দিন পরের থেকে কিন্তু এটা স্টার্ট করতে হবে, অর্থাৎ একটি সময় আমি একটি মেডিসিন দিয়েছি। আর পালসেটিলটা প্রতিদিন সকালবেলা একটা করে ডোজ খাবে, খেয়ে
2 মাস পরে দেখা যাক পেশেন্টের কি হয়। আর একখানা আমি ইনভেস্টিগেশন দিই, জাস্ট স্টেট এক্সরে অফ নি জয়েন্ট এপিল্যাটারাল ভিউ, আর কিছুই আমি দিইনি। একটা খুব ইম্পর্টেন্ট কেস বলে এটা আমি শেয়ার করলাম, জায়েন্ট সেল টিউমার, খুবই খুবই ইম্পর্টেন্ট কেস। থ্যাংক ইউ ভেরি মাচ।